ভেবেছিলাম এই মুরগিটি অন্তত আমার জীবনে সুখ বয়ে আনবে, কিন্তু এটা আমার সাথে কি করলো? এখন আমি কোথায় যাব? হঠাৎ মুরগিটি নড়ে উঠে এক মায়াবী আলো চারদিকে ছড়িয়ে পড়ে। মুরগি মানুষের কণ্ঠে কথা বলে ওঠে। কেঁদো না মিনা, তুমি পরীক্ষা পাশ করেছো। তুমি শুধু নিজের চিন্তা করো না, তুমি আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকতে চাও, কিন্তু এটা কেউ বুঝতে চায় না। তুমি বাজারে গেলে সব সময় তোমার ছোট বোনের জন্য কিছু না কিছু নিয়ে আসো। অত্যাচার সহ্য করেছো, তাই তুমি প্রাপ্য। তুমি কথা বলতে পারো, তুমি আসলে কে? আমি আল্লাহর এক নেক বান্দি, রূপ বদলাতে পারি। এখন শুনো, আমি তোমাকে একটা বাড়ি বানিয়ে দেব, তুমি সেখানে থাকবে, আর প্রতিদিন সকালে কলসির ভিতরে খাবার পাবে, সবকিছু পাবে, কিন্তু শর্ত হলো তুমি কাউকে কিছু বলবে না কোথা থেকে পাচ্ছ, আর অতিরিক্ত যা পাবে তা অভাবীদের মধ্যে বিলিয়ে দিবে। মুরগি তার জাদু দেখায়। বনের ভিতর সুন্দর একটি বাড়ি তৈরি হয়ে যায়। ভিতরে বিছানা, চুলা, বাসন কোসন সবই থাকে। সুবহানাল্লাহ, এটা তো স্বপ্নের মতো। আমার কাজ এখানেই শেষ, এখন আমাকে বিদায় নিতে হবে। তোমার মতো অভাবগ্রস্ত ভালো মনের মানুষকে খুঁজে বের করে সাহায্য করতে হবে। মনে রেখো, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবে, কখনো ভাগ্যকে দোষারোপ করবে না। তুমি তোমার ভাগ্য নিজেই তৈরি করো। এখন ঘুমাও, আমি চললাম। সুখে থেকো, ভালো থেকো।